কোরবানির বর্জ্য অপসারণের সরকারের নির্ধারিত সময়সীমা ছিল ১২ ঘন্টা, কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার অনেক পরও পুরান ঢাকার লালবাগ এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। ঈদুল আজহার কোরবানি অনুষ্ঠিত হয় ২৮শে মে। এর ২ দিন পর ৩০ মে পর্যন্ত লালবাগের কয়েকটি এলাকায় জমে থাকা বর্জ্য থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, বর্জ্যের কারণে চলাচল কঠিন হয়ে পড়ে এবং জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে। শুধু বর্জ্য নয়, পুরান ঢাকার কাঁচা চামড়ার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র পোস্তা এলাকাতেও দেখা যায় আরেক চিত্র। সেখানে রাস্তার একাংশ দখল করে কাঁচা চামড়ায় লবণ মেখে সংরক্ষণ ও শুকানোর কাজ চলছিল। এর ফলে যানবাহন ও পথচারীদের চলাচল ব্যাহত হয়। কোরবানির পর বর্জ্য ব্যবস্থাপনা ও নগর পরিচ্ছন্নতার কার্যক্রম কতটা কার্যকর ছিল, এমন দৃশ্য সেই প্রশ্ন নতুন করে সামনে আনে। তবে ইউএনবির প্রতিবেদন প্রকাশের পর বিকেলের মধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলো পরিষ্কার করা হয়, অর্থাৎ স্থানীয়দের দীর্ঘ ভোগান্তির পর সংবাদ প্রকাশের পরই বর্জ্য অপসারণের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, ৩ দিনে ৩২,৬৬২ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে। ডিএসসিসির তথ্য অনুযায়ী ঈদের দিন রাত ১১টা ৫৯ পর্যন্ত ১৪,৮১৪ টন বর্জ্য ডাম্পিং করা হয়। ঈদের পরের দিন একই সময় পর্যন্ত ডাম্পিং করা হয় আরও ৮,৯৭৭ টন। আর ৩০শে মে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডাম্পিং করা হয় ৮,৮৭১ টন বর্জ্য। সব মিলিয়ে ৩ দিনে মোট ডাম্পিংয়ের পরিমাণ দাঁড়ায় ৩২,৬৬২ টন। তবুও প্রশ্ন থেকে যায়, এত বিপুল পরিমাণ বর্জ্য অপসারণের পরও কেন পুরান ঢাকার কিছু এলাকায় নির্ধারিত সময়ের পর বর্জ্য পড়েছিল? স্থানীয় পর্যায়ে তদারকির ঘাটতি ছিল কিনা সেটি এখন আলোচনায় এসেছে। বিশেষ করে লালবাগ ও পোস্তার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় বর্জ্য পড়ে থাকা শুধু দুর্গন্ধের সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, পরিবেশ এবং নগর ব্যবস্থাপনারও বড় চ্যালেঞ্জ। কোরবানির মৌসুমে পশুর বর্জ্য, চামড়া সংরক্ষণ, লবণ ব্যবহার, যান চলাচল এবং পরিচ্ছন্নতা সবকিছু একসঙ্গে সামাল দিতে হয় নগর কর্তৃপক্ষকে। কিন্তু মাঠ পর্যায়ে কোথাও কোথাও সমন্বয়ের অভাব থাকলে তার ভোগান্তি সরাসরি পোহাতে হয় সাধারণ মানুষকে। পুরান ঢাকার লালবাগের এই চিত্র তাই শুধু একটি এলাকার বর্জ্য সমস্যার গল্প নয়, এটি কোরবানির পর নগর ব্যবস্থাপনার বাস্তব পরীক্ষা। সংবাদ প্রকাশের পর বর্জ্য পরিষ্কার করা হয়েছে, কিন্তু ভবিষ্যতে যেন প্রতিবেদন প্রকাশের অপেক্ষা না করে সময়মতো প্রতিটি এলাকা পরিষ্কার করা হয়, সেটি এখন নগরবাসীর প্রত্যাশা।